আসসালামু আলাইকুম। সবুজের মধ্যে যাত্রা অনেক ভালো লাগে আমার। আজকের গন্তব্য কাঞ্চন। আমরা কিছুর মধ্যে পৌঁছে যাব। পরিবেশটা দেখেন। দেখেন, আলহামদুলিল্লাহ, সকাল সকাল আমরা শুটকি ভর্তা, গরু মাংস, আলু, সবারই একই আয়োজন। এদিকে বুফে সিস্টেম আর কি, আপনি যত ইচ্ছা খায় নিতে পারবেন। ওইখানে আরেকটা টেবিল আছে, জুম করলে দেখানো যেত। ওইখানে দুইটা ব্যাচ হয়েছে, ওরা চলে গেছে, সামনে ওদের ছিল। এটা সেলিম ভাইয়ের একান্ত নিজস্ব উদ্যোগ এবং বুদ্ধি। আমরা কোথায় আছি? ধন্যবাদ। সকালের পর দুপুরের খাবারে ছিল পোলাও, রোস্ট, রেজালা, বেগুন ভাজা, আসলে ডিম। এগুলো আসলে ভিডিও করা হয়নি, তো মজা করতে করতে যতটুকু ভিডিও করা ভাবলাম এর সাথে জোড়া দিয়ে দেখে। বোনা কিছু ছিল, বোনা কিছু আসলে আমরা শেষ করতে পারিনি, তো সব কিছু নিয়েই বসছিল সবাই। এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাচ বাড়ির। দেখেন, সব মেয়ে মানুষ। আসলে বাঙালিরা মেয়ে মানুষরা সহজে খেতে চায় না। বাড়ির সব ছেলে মানুষকে খাওয়ানোর পরেই তারা শেষের দিকে বসে। এটাই আমাদের চিরাচরিত ঐতিহ্যবাহী ভালোবাসা। অনেকদিন পর মানুষের সাথে দেখা হচ্ছিল, সেই জন্য একটু আনন্দ, হাসাহাসি, একটু খোঁচাখুচি, একটু ফান। এই তো হয়তো স্মৃতি হয়ে থাকবে, পরে এগুলো নিয়ে আলোচনা হবে। আচ্ছা, ঠিক আছে, শেষ। হ্যাঁ, শুভ সকাল। নারকেল গাছ দেখতে পাচ্ছেন। বাড়িটা বেশ বড়, অনেকখানি জায়গা ছিল। দুয়ার যেটাকে বলে, উঠান। তার রান্নাঘরের ডান পাশে কিছু শাক লাগানো ছিল। মেজ আপা আবার সেগুলো পালং শাকের ক্ষেত। এখন পালং শাক তোলা হচ্ছে। আমার বুড়ির পালং শাক ক্ষেত, আমরা শাক তুলেছি। একদম টাটকা টাটকা শাক। ভাজি নাকি ঝোল করা হবে? এই বড় গলদা চিংড়িটা ঝোল করা হবে। আচ্ছা, আউটডোরে শখের যে বাগান, ফুলকপি ছিল, বাঁধাকপি ছিল, অনেক প্রজাতির গাছ ছিল। তো পালং শাকটা দেখে বড় অপার আবার মাথায় আইডিয়া আসলো, এটা আজকে রান্না করব। যা ভাবা সেই সিদ্ধান্ত। আমাদের বাচ্চাগুলো অনেক চঞ্চল, কোনোভাবে আটকানো যাচ্ছিল না, বারবার বাগানে ঢুকে যাচ্ছিল। ওদেরও আনন্দের সীমা নাই। ওরা চাচ্ছিল পুপ্পিকে সাহায্য করতে, ওরাও কিছু শাক তুলতে চাচ্ছিল। আসলে টাটকা শাক খাওয়ার সবার মাথায় একটা আগ্রহ থাকে। খুব সুন্দর করে আপু তুলতেছিল। আপু নিজেরও বাগান আছে, তাই সে মেজো বাসায় ওই করতেছে। তো রীতিমতো ঠান্ডা লেগে গেছে, হাঁচি দিচ্ছিল। আমরা যারা সবাই গল্পে মতো, কেউ ভিডিও করছে, দেখতে অনেক ভালো লাগতেছে। সবুজ শাক, চোখ মন দুইটাই ভরে যাচ্ছিল আসলে তখন। এটা খুবই দারুণ একটা সময় আমাদের জন্য। প্রায় শেষ আমাদের শাক তোলা। বাসায় নিয়ে ধুয়ে কেটে ফেলবো। পালং শাক অনেকগুলো উঠানো হয়েছে। গরু মাংস ঝোল দিয়ে মুড়ি পাটি চলছিল। জেসমিন আপার আর ধরতে দেওয়া যাবে না, ঠান্ডা। একদম শিশির পড়ে আছে পাতার মধ্যে।
সেজবার বাসায় ইনভার্টার চুলা, গ্যাসের চুলা, মাটির চুলা সবই আছে। তো এটা আমাদের একটা প্ল্যান ছিল, সবাই মিলে মাটির চুলায় রান্না হবে। যদিও বেজোয়া বসা বড় আপাই শখ করে বসে পড়ো যে সবাই আমি আমার মতো করে সবাই খাওয়াবো। কি একটা ভালোবাসা বোনের প্রতি, সবার প্রতি আসলে। ভিডিও প্রায় শেষ, বিদায়ের সময় একটু ব্যাডমিন্টন খেলার ভিডিও দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ। আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তো